গরম পড়েছে, তাই ভাবলাম কি সবাই তো এসি কিনছে, তারা তো প্রত্যেক মাসে বিল দিচ্ছে, তাহলে আমিও একটা এসি কিনে নিশ্চয়ই বিল দিতে পারবো প্রত্যেক মাসে। খুব সাহস হলো। তাহলে ভাবলাম ঠিক আছে একটা এসি কিনেই নিই। তাই যা হোক এসিটা কিনে নিলাম। তা প্রথম মাসে বেশ আনন্দে, বেশ মহা আনন্দে ঘুমোলাম ঠান্ডা ঘরে। বেশ সারাদিনই প্রায় এসিতে থাকতে শুরু করলাম। খুব ভালো লাগলো যে বাহ কি ভালো হলো, এত গরম থেকে মুক্তি পেলাম এই এসিতে থেকে। তা যাই হোক যখন বিলটা এলো তখন তো আমার ঠিক মাথাটা ঘুরে গেল যে এত টাকা কারেন্টের বিল এলো, কী করে দেবো। তো এদিকে এসিটাও এসে গেছে, এসিতে আরাম করে থাকছিও, কিন্তু বিলটার কথা তো প্রথমে এতটা ভাবিনি যে এতটা বিল আসতে পারে। তো সবাই এতটা বিল কী করে দেয় মনে মনে ভাবলাম। তা ভাবলাম সবাই নিশ্চয়ই দিতে পারে, সেই জন্যই তারা দেয়। কিন্তু আমি তো এসিটা কিনে ফেলেছি, এখন কি করি। তাই যাই হোক এসির বিলটা প্রথম মাসে দেওয়া হলো। দেওয়ার পরে তারপরে যখন আমি শুচ্ছি, কিন্তু শুয়ে কী হবে, ঠান্ডা ঘরে শুচ্ছি ঠিকই, কিন্তু ওই যে মাথায় তো চিন্তাটা ভোবো করে ঘুরছে যে মাসের শেষে যখন কারেন্টের বিলটা আসবে তখন দেবো কী করে এত টাকা কারেন্টের বিল। আনন্দে তখনই তো ঘুমটা আসে ঠান্ডা ঘরে, যখন মাথায় কোনো চিন্তা না থাকে। কিন্তু এই তো চিন্তায় ঘুম আসছে না, ওদিকে ঠান্ডা ঘরে আমি শুয়ে আছি কিন্তু মাথায় চিন্তা, কি মুশকিল কি মুশকিল। আর এমনটা হয়ে গেছে যে এসিতে 1 মাস থাকার পরে এসি ছাড়াও থাকতে পারছি না। মানে সেই আগে ছোটোবেলায় তো তালপাতার পাখায় হাওয়া দিয়ে মা আমাদের ঘুম পাড়াতো, সেইটা কিন্তু তখন সেই অভ্যাসটাই ছিল, সেই পাখার হাওয়াটা না খেলে ঘুম আসতো না। মানুষ কীরকমভাবে অভ্যাসের দাস হয়ে যায়। আর তারপরে যখন ফ্যান এলো, তারপর থেকে ফ্যানের হাওয়ায় না শুয়ে ঘুম আসতো না, কারেন্ট অফ হয়ে গেলে ঘুমটা ভেঙে যেত। উফ সে যে কী কষ্ট হতো। তখন মা সেই তালপাতার পাখা দিয়ে হাওয়া করতো, হাওয়া করে ঘুম পাড়িয়ে দিত। এমনকি আমরা বড় হয়েও সেটাই করেছি যে কারেন্ট অফ হয়ে গেলে তালপাতার পাখা দিয়ে হাওয়া করতাম, হাওয়া করে ঘুমিয়ে পড়তাম। তাই যাই হোক তখন কিন্তু সেটাই অভ্যাস ছিল। আর তারপরে কিন্তু বড় ফ্যান, স্ট্যান্ড ফ্যান, বিভিন্ন রকম কিছু এগুলো এসে বেশ অভ্যাসটা নষ্ট হয়ে গেছিলো কিছুটা। কিন্তু এসি আসার পরে অভ্যাসটা যেন একেবারে পুরোটাই নষ্ট হয়ে গেছে। তখন যেন গরম একেবারে সহ্য করতে পারি না। তো মানুষ তো এইভাবে অভ্যাসের দাস হয়ে পড়ে, আমিও ঠিক তাই হয়ে গেছি। এদিকে এসির বিল দেবো কী করে সেই চিন্তা অস্থির, ওদিকে কিন্তু এসিটা ছাড়া থাকতেই পারছি না। কি মুশকিল এইভাবে। মানে কখনো কখনো অনেক ইচ্ছে কিন্তু এরকম হয়, কিন্তু যে ইচ্ছে পূরণ করলেও তারপর সেটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে ওঠে। আসলে এই যে এসির বিলটা দেওয়া, এসিটা কেনাটা হয়তো একবারে অনেকেই কিনে নিতে পারে, বা আজকাল ইনস্টলমেন্টে তো পাচ্ছে সবাই। তো সেই কারণে সবসময় কিনে নেওয়া হতেই পারে। কিন্তু এই যে মাস গেলে বিলটা দেওয়া, এটা কিন্তু অনেকের পক্ষেই একটা চাপের হয়ে দাঁড়ায়। কিন্তু মানুষ যখন অভ্যাসের দাস হয়ে যায়, এসি ছাড়া সে আর থাকতে পারে না। তো এরকমই আমাদের অনেক কিছু জীবনে আছে, যেগুলো আছে, এটা তো একটা ছোট্ট উদাহরণ, যেগুলো আমাদের আছে, যেগুলো ছাড়া আমরা থাকতে পারি না, কিন্তু যেগুলোকে চালিয়ে নিয়ে যাও আমাদের জীবনে, সেটা কিন্তু কষ্টকর হয়ে যায়। তাই যে কোনো কিছু আমরা মানে অভ্যাস তৈরি করার আগে যদি আমরা একবার ভাবি যে এই অভ্যাসটা তৈরি করে ফেললে আমরা এটা ছাড়া তো আর থাকতে পারবো না, তা সেই হিসেবে কিন্তু আমাদের অভ্যাসটা তৈরি করাটা উচিত আমাদের। কিন্তু তবুও আমরা তো মানুষ, আমাদের আশা থাকে, লোভ থাকে, শখ থাকে, এইসব মিলিয়েই আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু পরে সেটা নিয়ে খুবই আমাদের অসুবিধায় পড়তে হয়। তবুও যাই হোক মানুষের শখ আছে, তো সেই শখটা পূরণ করার জন্য এগুলো তো করতেই হবে। তো যে কারণে এসির বিলটা মানুষকে এভাবে দিয়ে যেতেই হবে, যেভাবেই হোক। আর সবাইকে এইভাবে ভালোবাসা, ভালো লাগা জিনিসগুলোকে ব্যবহারও করতে হবে।